তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই যে অন্নপ্রাশন খাওয়া হলো, বাপের বাড়ি থেকে সোজা চলে এলাম বোনের বাড়িতে। ড্রেসটা চেঞ্জ করে তবে সাথে নিয়ে আসলাম একটা কেক, ক্রিসমাস, তাই না? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল সম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ঘুম থেকে উঠলাম, উঠে এখন সবাই যে যার কাজে ব্যস্ত। বোন ওদিকে রান্নাবান্না করছে, এই মামা খেলো, আর বোনের দিকে রান্না করছে হচ্ছে চিকেন। কালকে আসার সময় নিয়ে আসি, কারণ বোনের বাড়ি থেকে বাজারটা অনেক দূরে। এই জন্য কালকে যখন বাড়ি থেকে আসছে বাপের বাড়ি থেকে, ওদিক থেকে বাজার করে নিয়ে আসা হচ্ছে। এখন হবে হচ্ছে এই চিকেন। এই মাংসের জন্য আজ আলু ভাজছি। এখানে মাংসটা একটু গরম জল করে ধুবো। তো এখানে মাংসের সমস্ত কিছু মশলা আয়োজন করা হয়েছে। মিক্সিতে গুঁড়ো করবো, মেয়ের বলে খিদা পেয়ে গেছে, তো রুটি আর মাংস সকালে হবে। এখন রুটি আর মাংস খাবো। সকালে জলমুড়ি খাওয়া হয়েছে, এখন শুধু মাংস রুটি আর দুপুরবেলা ভাত। ভালো লাগে তাই না? একা একা না খেতে হয় না। আচ্ছা, বোন আসছে, বড় মাম্মাম আসছে, ছোটো মাম্মাম, সবাই মিলে খাওয়া ভালো লাগছে, একা একা ভালো লাগে না। আমাদের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আমার মেয়ের আবার মাসিমণির কাছে আবদার যে মাসিমণি আমাকে চিকেন খাওয়াবা, চিকেন আর বলে এসে রুটি খাবে। তেমন মাসিমণির কাছে আবদার। আর আমার কাছে আবার আমার ভাগ্নে আবদার করছে, আমার কাছে পোলাও খাবে। ও যখন আমাদের বাড়িতে যাবে ও বলে আমার কাছে পোলাও খাবে। আর আমার মেয়ে ওর মাসিমণির আমি পোলাওটা না ভালো করে রান্না করতে পারি না। বোনের পোলাওটা ভীষণ টেস্টি হয়, ভালো লাগে। গেলে মাম্মাম বলে যে মাসিমণি আমাকে পোলাও বানিয়ে খাওয়াবে। ও আমার কাছে আবদার করছে পোলাও খাবে, আর আমার মেয়ের মাসিমণির কাছে আবদার করছে চিকেন খাবে। চিকেন আর হচ্ছে রুটি, এইটাই। তাই বললাম যে বাবা ভাত খাও, ভাত। বাচ্চাদের ছোটো ছোটো আবদার তো একটু পূরণ করতে হবে, বেশি কিছু তো চাইনি না একটু। এইখানে মাংসের মধ্যে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছে, আর চিকেন কিন্তু গরম জল দিয়ে ধোয়া দরকার, অনেক জীবাণু থাকে তাই না? চিকেনটা আমি গরম জল দিয়ে ধুয়ে দিই। মাংস রান্না হচ্ছে, ওখানে কড়াইয়ের মধ্যে মাংস বসিয়ে দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ, তারপরে আদা, রসুন সমস্ত কিছু কাটা হয়েছে। এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। আর ওখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো জানলা ধারে এখানে গরু এসে আর কি সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে। আর আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর। এই দুদিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আজকে একটু হালকা রৌদ্র উঠেছে। যাই হোক ভালোই লাগছে, আর রৌদ্র না থাকলে কিন্তু ভালো লাগে না। এদিকে মশলা পেস্ট করা হয়ে গেছে, এখানে মাংসটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে এখন হলুদ, লবণ, যাই হোক মাংসের মধ্যে তোমরা তো জানোই কী কী মশলা লাগে, ওগুলো দিয়ে মাংসটা ভেজে ঠেজে মানে মাংসটা কষিয়ে তারপরে দুই মামকে সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া হবে, লুচি আর মাংস। যাই হোক, আর এখানে বোন রুটি বানাবে, এই জন্য এখন আটার প্যাকেটটা কেটে নিল। আটা তাড়াতাড়ি করে মাখিয়ে তারপরে ফটাফট রুটি বানাবো। তারপরে সবাই মিলে মানে চারজনে মিলে সকালবেলা ব্রেকফাস্ট করবো। আর দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, মানে আগে আরও ভালো ছিল। যাই হোক, বোন বেশি একটা বাড়িতে থাকে না, বাচ্চা নিয়ে স্কুল, বাজার, টিউশন, এই জন্য গাছের বেশি একটা যত্ন করতে পারে না। আর তোমরা তো জানোই তাই না, বাড়িতে গার্জিয়ান না থাকলে কতটা মানে কষ্ট হয় একাই সব কিছু সামলানো। আর এদিকে মাংস কষানো হয়ে গেছে, এখানে জল দেওয়া হয়ে গেছে, আর এখানে ফটাফট করে লুচি বানানো হচ্ছে। এদিকে আমি আর বোন দুজনে মিলে তাড়াতাড়ি করে রুটি বানাচ্ছি, মানে লুচি বানাচ্ছি। বোন এদিকে বেলে দিচ্ছে, আমি এদিকে ভেজে নিলাম। আর যাই হোক, ওদেরকে 4টা লুচি বানিয়ে ওদেরকে ফটাফট খেতে দিলাম, ওরা খাক, পরে বানানো যাবে। আর দেখো দুই মাম্মাম কি সুন্দর করে খাচ্ছে, আর বলছে যে ভীষণ টেস্টি হয়েছে। এইরকম বলে প্রতিদিন ব্রেকফাস্ট হলে বলে ভালোই হয়। এইরকম প্রতিদিন ব্রেকফাস্ট হলে তাহলে বাড়িতে একজন লোক রাখতে হবে, মানে আমাদের
কাজে সাহায্য করার জন্য। আর দুই মাম্মাম কি সুন্দর বসে বসে খাচ্ছে, আর আর কত যে প্রশংসা করছে, বলছে যে কে রান্না করেছে মাংসটা। মেয়ে বলছে যে না এটা আমার মা করেছে, না এটা আমার মাসিমণি করেছে। তা আমরা বললাম যে আমরা দুজনে মিলেই করেছি, কি না খুব সুন্দর হয়েছে। আর আমার মাম্মাম কিন্তু আমার হাতের চিকেন ভীষণ পছন্দ করে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, এই বোনে রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছে। জানলা বন্ধ করবি নাকি বোন? হ্যাঁ ঠিক, অনেক দিন পর রৌদ্র উঠলো, অনুষ্ঠানও শেষ, রৌদ্র শুরু হলো, ঠিক না? এইখানে কম্বল টম্বল রৌদ্র দিয়েছে বোন। আর দুই মাম্মাম ঘরে টিভি দেখছে ঘরে। আর বোনের টুকুর টুকুর কাজ শেষই হয় না, আমাকেও করতে দেন, আমি দে আমি করি, থাক। কালকে শোল মাছটা খাবো। কি বাবা এত বড় মাছ? শোল মাছ কালকে এটা খাবো, মোর জন্য রাখছি যে মৌ আসুক তারপরে খাবো সবাই মিলে একসঙ্গে। আর এদিকে বোনের পুরো কাজ কমপ্লিট, আর ঘরগুলো কি সুন্দর করে পরিষ্কার করে ফুল গাছে জল দিল। আর এদিকে দুই মাম্মাম ঘরে বসে যাই কি করবে, জানলার পাশে বসে দুই বোন মিলে মোবাইল দেখছিল। তাই আমি বললাম যে বাবা তোমরা বসে থাকো, আর ঘর দুপুর কিন্তু নোংরা করবে না, মাসিমণি কষ্ট করে কাজ করছে, দুই মাম্মামকে বলছে। আর ওরা ওইদিকে এসে কাটাকুটি খেলছে, মোবাইলও দেখছে, যাই হোক এইভাবে টাইম পাস করছে। আর ঠান্ডার মধ্যে কোথায় যাবে, তাই না? তারপরে এইদিকে বিকাল হয়ে গেছে, তারপরে বোন বলে চল পাশের ঘরে দিদির ঘরে যাই। দিদি বলছিল তোকে মানে এলে নিয়ে যেতে। যাই হোক এখন চারজনে মিলে এই পাশের ঘরে দিদির ঘরে যাচ্ছি। এখানে পাশের ঘরে দিদি কিন্তু এটা নতুন বাড়ি করেছে, যাই হোক ভালোই হয়েছে, তাই না? নতুন বাড়ি বোনের একটু সঙ্গী, আর নাহলে তো বোন একাই একাই সবসময় থাকে। ডাইনিং বসে বাবা, হয়ে গেছে মন বসছে। তোমাদের ঘরটা তো তাড়াতাড়ি হয়ে গেল না, বাড়িটা এক বছর আর এদিকে এই পাশের ঘরে দিদির বাড়িতে আসছি, আর পুচকু সোনাটা কি আমাদের দেখে কি খুশি হয়েছে, আর ওদের সাথে লুকোচুরি খেলছে। যাই হোক দুই মাম্মামও ভীষণ খুশি পুচকু ভাইটাকে পেয়ে। আর এদিকে দেখো পুচকু সোনা আমাদের দেখে খাটের নিচের মধ্যে লুকিয়ে পড়েছে, আর খুব দুষ্টু। মানে দিদিটা বলছে যে আমার এই ছোট ছেলে ভীষণ দুষ্টু, মানে ঘরের জিনিস এদিক ওদিক এদিক সেদিক করে রাখ। কই গেল রে, কই গেল রে? আচ্ছা 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 আসো বাবা আসো। এই বাবা বকবে বকবে মা বকবে, শোনা ওর রং করে না। হ্যাঁ ঢুকেছে বাবা, আসো বাবা, ওর রং করে বাবা বকবে কিন্তু ও আসবে। ওই ছোটু ওই আমি বলছি চিনু কোথায়? থাক থাক আয় না বাবা আসো। বাবা লিপস্টিকটা নষ্ট কর না বাবা, মা দেয় না লিপস্টিকটা, মা দেয় না, মা সাজে না বাবা, নষ্ট কর না। ওই চিনি ওই ছোটু আসো আসো পম্পা,
তাক লজ্জা পায়। দেওয়ানি কিনে দেওয়ানি। না বসে আর এদিকে পাশের ঘরে দিদি ভাই ঘরের থেকে এলাম, আর এখন বলছে যে মেয়ে আর ভাগ্নি বলে চা খাবে, তাই ওরা বলছে যে বোন বানিয়ে দিতে চাইলো, ওরা বলছে যে না আমরাই বানাবো। তাই ওরা দুই বোন মিলে এখন দেখো কীভাবে চা বানাচ্ছে, তোমরাই দেখতে থাকো কীভাবে ওরা চা বানায়। সবাই মিলে এখানে এই আগুন তাপাচ্ছে, আর এখানে চা না কফি? এটা কফি। কফি আর কফি বানালাম আমি, আর মুড়ি মাখাটা বানালাম হচ্ছে বুনু। আর বোন এখানে এই বিকালবেলায় বিছানা রেডি করে রাখছে, খেয়ে বলবা কোনটা ভালো হয়েছে। এটা আমার, এটা বাবা আমার। নিন একটা হলে এলো। এটা আমার, এটা তোমার। তোর এইটা তো খাও। হ্যাঁ এটা মাসিমণি। বলো খেয়ে কেমন হয়েছে? সত্যি সত্যি তো? প্রমিস বলতেছি। আমি জানি কেমন। সত্যি বাবা ভালো হয়েছে বাবা। মুড়িটা খেয়ে দেখো, ভালো হয়েছে বলে। এবার মুড়িটা খেয়ে দেখো কেমন হয়েছে। এটা তো বুনু বানাইছে। মা আমি না পেঁয়াজ কাটছি, লঙ্কা কাটছি, বুনু কাটছে। হ্যাঁ দেখ ভিডিও দেখ। হ্যাঁ এই কফিটা কেমন হয়েছে তোমার? তোমার মেশো এরকম মুড়ি মাখা পছন্দ করে। মেশো আসলে মেশোর জন্য এইভাবে বানাবা। হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে তো?